This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, খাগড়াগড় কাণ্ডে ধৃত যে জঙ্গি এতদিন যার হাজতবাস হয়েছে এবং নভেম্বরে তার জেল জীবন সমাপ্তি হয়ে গেছে, যদিও তাকে ছাড়া হয়নি, সেই তারিকুল সে কি কাণ্ড করেছিল দেখুন। সে বর্ধমানের একটি জায়গায় একটি মাদ্রাসার সঙ্গে যুক্ত ছিল, এটা বিস্ফোরক তথ্য জানা যাচ্ছে, এবং সেইখানকার এক ছাত্রীকে সে বিয়ে করেছিল। সেই মেয়ের বাপের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। সেই সাহেবগঞ্জে শ্বশুরবাড়িকে কেন্দ্র করে সেখানে সে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করে, এবং এই যে পরবর্তীকালে যারা ধরা পড়েছে আনসারুল্লাহ বাংলা টিমের, তাদেরকে সে বিভিন্ন জায়গায় অস্ত্র কিনতে পাঠাতো, বিস্ফোরক কিনতে পাঠাতো এবং প্রশিক্ষণ দিত। কিভাবে এই মডিউলটা সে জেলের ভেতরে বসে চালাতো বহরমপুর জেলে, পুরোটা ব্যাখ্যা করবেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, দেখো, তারিকুল ইসলাম যাকে ইতিমধ্যেই রাজ্য এসটিএফ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, সে একসময় জেএমবির সঙ্গে যুক্ত ছিল। বাংলাদেশের এই নাগরিক জেএমবির সাথে যুক্ত হিসেবে তার জেএমবির অন্যতম শীর্ষ নেতা, এবং দীর্ঘদিন ধরে সে বাংলায় বসবাস করছে, এবং খাগড়াগড় মডিউলের সঙ্গে সে যুক্ত থাকার ফলে খাগড়াগড় মডিউলের একটা অংশ হিসেবে শিমুলিয়া মাদ্রাসার সঙ্গেও সে যুক্ত ছিল। সেই সময় সেখানে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে আইডি তৈরির প্রশিক্ষণ সে দিয়েছিল, এবং সেই সময় আমরা লক্ষ্য করেছিলাম যে জেএমবি একটা দম্পতি মডিউল তৈরি করে, এবং সেই একই পথ অনুসরণ করে শিমুলিয়া মাদ্রাসার এক ছাত্রীকে সে বিয়েও করেছিল। এই ছাত্রীর বাড়ি যেহেতু সাহেবগঞ্জ এলাকায় ঝাড়খণ্ডের, সেই সূত্র ধরে সে ঝাড়খণ্ডে একাধিক স্লিপার সেল তৈরি করেছিল, এবং সবথেকে তাৎপর্যপূর্ণভাবে জেলবন্দি হওয়ার পরও সেই যোগাযোগকে কাজে লাগিয়েই অসম এসটিএফ যে আব্বাস আলী, মিনারুল শেখ এবং সাদরাদিকে গ্রেপ্তার করেছে, সেই তিনজনকে সে ঝাড়খণ্ডের পাকুড়ে পাঠিয়েছিল বিস্ফোরক জোগাড় করতে, তার পুরনো যোগাযোগকে কাজে লাগিয়ে। অর্থাৎ জেলে থেকেই সামগ্রিকভাবে পরিকল্পনা থেকে শুরু করে অসমের যে মডিউলগুলো সেগুলোর সঙ্গে সমন্বয় রক্ষা করা, ফান্ডিং জোগাড় করা, এই সামগ্রিক সংগঠনের সমস্ত কাজটাই সে জেলে বসে করছিল। অনেক ধন্যবাদ সিজার। কি কাণ্ড ভাবুন তো, যদি এই মিনারুল আব্বাসরা ধরা না পড়তো তাহলে তারিকুলের এই কীর্তিগুলো আমরা হয়তো জানতে পারতাম না। বিস্তারিত আপনাদের জানাবে শুভজিৎ। রাজা, আমরা ওপার বাংলার খবরের দিকে তো ধারাবাহিকভাবে নজর রাখছি। ওপার বাংলায় কট্টরপন্থীরা কিন্তু ধারাবাহিকভাবে একেবারে সুকৌশলে একের পর এক মন্দিরে হামলা চালিয়ে যাচ্ছে, এবং সেখানকার বিগ্রহের গয়না লুট করছে, বাক্স নিয়ে চলে যাচ্ছে, প্রণামী বাক্স। এর আগে আমরা দেখেছিলাম, তুমি খবর ব্রেক করেছিলে, নাটোরে দেখেছিলাম শ্মশান, মহাশ্মশান, সেই মহাশ্মশানের একজন পুরোহিত, তাকে খুন করা হয়েছিল। ঠিক একই রকমভাবে চট্টগ্রামের হাটহাজারীতে তিনটি মন্দিরে, সেখানেও মন্দির ভাঙচুর করা হয়েছে, বিগ্রহের গয়না নিয়ে চলে গেছে কট্টরপন্থীরা। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। এটাও একেবারে কৌশল মেপে মেপে করছে, আজকে এই মন্দির, কালকে ওই মন্দির। একেবারে দেখো, অগাস্ট বিপ্লবের পর যেটাকে তথাকথিত দ্বিতীয় স্বাধীনতা বলছে বাংলাদেশের একাংশ, তারপর থেকে কিন্তু এই সনাতনীদের ওপর, মন্দিরের ওপর, সংখ্যালঘুদের ওপর হামলা, আক্রমণ, লুটতরাজ সব কিন্তু চলছে। চট্টগ্রামের এই যে ছবি, এটা কিন্তু নতুন নয়, প্রতিদিন প্রতিনিয়ত কোথাও না কোথাও হচ্ছে। ধর্মান্তকরণের জন্য চাপ দেওয়া হচ্ছে, ধর্ম পরিবর্তন না করলে খুন করে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, রাস্তায় ফেলে যাওয়া হচ্ছে। এই ছবি বাংলাদেশে চলছে, একটাই কারণ যে উগ্র মৌলবাদকে প্রাধান্য দেওয়া, উগ্র মৌলবাদ, ভারত বিরোধিতা, একে চরম পর্যায়ে নিয়ে যাওয়া। কারণ বাংলাদেশের আভ্যন্তরীণ যে পরিস্থিতি বর্তমান, তাতে বাংলাদেশে কিন্তু বড় সড়ো বিদ্রোহের আশঙ্কা করছিল। বেশ, নজর থাকবে সুমন, নজর থাকবে আমাদের, নজর রাখো।